আজকের জোহরের নামাজটা এই মসজিদে, বরিশাল শহরের এই মসজিদে, কি ভূতের বাড়ি জামে মসজিদ বলে, সেরকমই লেখা দেখা যাচ্ছে। ভূতের বাড়ি জামে মসজিদে জোহরের নামাজটা আদায় করলাম। সুন্দর ডেকোরেশন করা মসজিদ। এর বাড়ির সংলগ্ন এই মসজিদ, ভূতের বাড়ি জামে মসজিদ। বরিশাল 30 গোডাউনের পাশে যে জেটি ঘাটটা কীর্তনখোলা নদীর পাড়ে, আমরা সেখান থেকে দাঁড়িয়ে কথা বলছি। কীর্তনখোলা নদী ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এর কোনো পানি কমা বাড়া কিচ্ছু নাই, জাস্ট জোয়ার আর ভাটার সময় কিছুটা পানি বাড়ে আর কমে। বিভিন্ন ফেরি দাঁড়ায় আছে এখানে পাশে, আর এদিকে 30টি গোডাউনের যে অবস্থান সেটা ওই পাশে। আমরা তো পরে দেখব। এখন কীর্তনখোলার পাড়ে যে জেটি ঘাট, কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এই রাস্তার পাশে দাঁড়িয়ে আমরা ছবি উঠাচ্ছি, ভিডিও করতেছি। এই দেখতে পাচ্ছেন আপনারা কীর্তনখোলা নদী, বরিশালের কীর্তনখোলা নদী। এদিকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত, এদিকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত। না যাব, এই একই রকম দেখতে। জাস্ট এই পরিবেশটা বোঝানোর জন্য আমি একটু ভিডিও করলাম এখান থেকে। বিকালবেলা কিন্তু এখানে মেলা লোক ঘুরতে আসে, একেবারে একটা রমরমা পরিবেশ। এইরকম ভাসমান রেস্টুরেন্ট, ফুচকার দোকান, এইসব এখানে বেঁচে আসতো একেবারে মানুষকে এন্টারটেইন করার জন্য। কিন্তু এইখানের একটা সবচেয়ে নেগেটিভ বিষয় হলো এখানে কোনো নাই, এখানে কোনো ওয়াশরুমের ব্যবস্থা নাই। আমি কালকে রাত্রে এসেছিলাম, রাত্রে এসেও এখানে আমি দেখছি এখানে কোনো ওয়াশরুমের ব্যবস্থা নাই। এখানে থেকে ওয়াশরুম একটা করা খুব জরুরি, সরকারি ব্যবস্থাপনায় করা উচিত। কারণ লোকজন এখানে রিল্যাক্স ঘুরতে আসে, এটা সরকারিভাবে এখানে একটা পাবলিক টয়লেট এটা থাকাটা খুবই জরুরি। আমি এখানকার স্থানীয় লোকদেরও জিজ্ঞেস করলাম, ওরা বললো যে নাই, এখানে আসলে এখানে থাকাটা খুব জরুরি। তারাও সেরকম সচেতনভাবে ফিল করে না, কিন্তু যারা ভুক্তভোগী অনেকক্ষণ দীর্ঘ সময় ধরে ঘোরাঘুরি করে থাকে আসে, তাদেরকে একটু ওয়াশরুমে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা নেই। এটা হওয়াটা খুব জরুরি আমার মনে হয়েছে। আমি কালকে সন্ধ্যায় এসেছিলাম এখানে বিভিন্ন রেস্টুরেন্ট এই মুহূর্তে দুপুরবেলায় এখন এই জন্য বন্ধ আছে, এগুলো তো 3টার পরের থেকে খুলবে সবগুলো আর কি। একবারে পরিত্যক্ত অবস্থায় আছে। এগুলো কি ব্যবহার হয় না এখন? ব্যবহার হয়, হ্যাঁ। আপনার এটা হলে ধরেন যেখানে স্টকে না লাগে না, বর্তমানে মাইরের দেশে লঞ্চে স্টক করে রাখছে এখানে। ও মানে পরিত্যক্ত অবস্থায় রাখে, আবার নিয়ে যায়। এই অবস্থা অ্যাকচুয়ালি ব্যবহার হয় কোন ঘাটটা? ওইখানে এখানে কোনো ঘাট ব্যবহার হয় না। ওই যে ওই জায়গাটা আপনার ছাইলো ওই গোডাউন যে ওই 30 গোডাউন যে আছে, হ্যাঁ হ্যাঁ, 30 গোডাউনের ছাইলো এটা। ও আচ্ছা, চালু হয় না। ও আচ্ছা আচ্ছা, এই 30 গোডাউনের এখানে যে সাইলোটা, এটা ওই যে এখানে কনভেয়ার বেল্ট অপশনটা আছে, হ্যাঁ হ্যাঁ, এটা বস্তা আবার আসবে। ওইখান থেকেই যায় করার বা ট্রান্সপোর্টেশনের ব্যবস্থাটা এটা হচ্ছে আর কি এখন। কমপ্লিট এখন কাটবে তো, হ্যাঁ হ্যাঁ, নদী কাটবে, উদ্বোধন হবে পরে আর কি। তোমার নাম কি ভাই? আমার নাম মিল্লাত, মোহাম্মদ মিল্লাত হাওলাদার। মোহাম্মদ মিল্লাত হাওলাদার। জায়গাটার নাম বলো। 30 গোডাউন বদ্ধভূমি।
ও 30 গোডাউন বদ্ধভূমি, বদ্ধভূমিটা কি ওই যে বদ্ধভূমি এটা হইলে 71 পিরিয়ডে আপনার ওই যে ঘনকবর বলে না, ঘনকবর হ্যাঁ। সেটাই এখন বদ্ধভূমি। আচ্ছা জি জি। আচ্ছা, যাই হোক আমি একটু তথ্য জানতে পারলাম এখানে। আর এদের এই ফুচকার দোকান টোকান এখানে পাবলিক যারা আসে এন্টারটেইন করে তাদের আর কি। এখানে অনেকগুলো দোকান আছে আশেপাশে, এগুলো বিকালবেলা করে খুলবে। ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। 30 গোডাউনের সাইলো, এটা হলো 30 গোডাউনের সাইলো। অলরেডি কনস্ট্রাকশন শেষ হয়ে গেছে, এখন ব্যবহারের অপেক্ষায় আছে। আর যে পরিত্যক্ত যেটি প্ল্যাটফর্ম যেটাকে বলে, যেটি ঘাটে যে প্ল্যাটফর্মগুলো থাকে, ভাসমান প্ল্যাটফর্ম, এই জিনিসগুলো এগুলো কিছু কিছু নষ্ট হয়ে যায় অনেক সময়। নষ্ট হয়ে গেলে বা ব্যবহার অনুপযোগী হয়ে গেলে এই যে এখানে ফেলে রাখে আর কি নদীর ধারে, এরকম কিছু এখানে প্ল্যাটফর্মের ভাসমান প্ল্যাটফর্মগুলো ফেলে রাখছে আর কি, প্রয়োজনে ব্যবহার হবে আর কি। আমরা এখান থেকে চলে যাচ্ছি আর কি। এই যে 30 গোডাউনের যে বদ্ধভূমি, সেই বদ্ধভূমির পাশে আমাদের রায়ের বাজার বদ্ধভূমির যে ইয়েটা আছে, ওখানে যে মনুমেন্টটা আছে, যে স্মৃতিস্তম্ভ আছে, এখানে একটা সেরকম নমুনার তৈরি করা হয়েছে। আমরা এখানে আসছি এখন, এটা দেখতে পাচ্ছি। এই খোলা ময়দানটুকু এখানে, যেটা বিকালবেলা মানুষের সুন্দরভাবে ঘুরে বেড়ানোর জন্য, বিনোদনের জন্য একটা স্থান হিসেবে গুরুত্ব পাচ্ছে, এবং দিন দিন এই বিষয়টা জনপ্রিয় হয়ে যাচ্ছে। একাত্তরের বদ্ধভূমির একটা স্মৃতিচিহ্ন এই জায়গায় ধরে রাখার চেষ্টা করা হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রায়ের বাজার বদ্ধভূমির আদলে তৈরি করা এই সুন্দর বদ্ধভূমিটা স্মৃতি, আমাদের স্বাধীনতা যে ভয়াবহ স্মৃতি তাকে স্মরণ করিয়ে দেয়। আমাদের এই মাতৃভূমি স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে, তাদের উৎসর্গকৃত জীবনের প্রতি রইল সালাম। তাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। প্রিয় ভিউয়ার্স, আজ এখান থেকে 30 গোডাউনের এই বদ্ধভূমি থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বাংলাদেশের সবচেয়ে বড় শ্মশান, হিন্দু সম্প্রদায়ের অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য এটা হলো একটা শ্মশান। এত বড় শ্মশান, দীর্ঘ অনেক দূর পর্যন্ত বিস্তৃত। এদিক থেকে শুরু, ভিতরে না গেলে বোঝানো যাবে না। এখান দিয়ে বিশাল বড় বিস্তৃত, এখান থেকে শুরু হয়ে ওই যে এখান থেকে শুরু হয়ে নারকেল গাছ দেখা যাচ্ছে, পিলারটা দেখা যাচ্ছে, পিলারের ডান পাশ থেকে শুরু, ওখান থেকে শুরু হয়ে এখান থেকে বিস্তৃত, ব্যাপক বিস্তৃত, এখানে যায় এই মাথায় শেষ হয়ে গেছে। এটা হলো লম্বা, আর এদিকে প্রস্থ অনেক দূর পর্যন্ত এখানে বিস্তৃত, অনেক দূর পর্যন্ত বিস্তৃত হিন্দু শ্মশান। বরিশাল শহরের মাঝখানে এটা অবস্থিত।